হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? অপশান আছে দেখো, কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, মুম্বাই। অর্থাৎ দিল্লির এখন বর্তমান ভারতের রাজধানী দিল্লি, কিন্তু আগে অর্থাৎ দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার আগে ভারতের কোথায় রাজধানী ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। অর্থাৎ দিল্লির আগে ভারতের রাজধানী কিন্তু কলকাতাতেই ছিল। নেক্সট কি আছে দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে পণ নেওয়া অপরাধ বলে মানা হয়? অপশান আছে দেখো, নেপাল, ইতালি, ভারত, পাকিস্তান। অর্থাৎ আমরা বিবাহের সময় বা অন্য যে কোনো কাজে বিভিন্ন ধরনের পণ বা যৌতুক নিয়ে থাকি, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে পণ নিলে সেটা অপরাধ বলে মানা হয় বা গণ্য করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইতালি। অর্থাৎ ইতালি দেশে কিন্তু পণ নেওয়াকে অপরাধ বলে মানা হয়ে থাকে বা গণ্য করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, এক ব্যক্তিকে কতবার ভারতের রাষ্ট্রপতি পদে রাখা যায়? অপশান আছে দেখো, একবার, কয়েকবার, দুবার, 3 বার। অর্থাৎ আমরা জানি যে কিছু সময় পর পর রাষ্ট্রপতিকে পদ চেঞ্জ হয়ে অন্য কেউ আসে, ইলেকশনে বা ভোটে জিতে বা মানুষের দ্বারা স্বীকৃত হয়ে। তাহলে এক ব্যক্তিকে কতবার ভারতের রাষ্ট্রপতি পদে রাখা যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কয়েকবার। অর্থাৎ এক ব্যক্তিকে কয়েকবার ভারতের রাষ্ট্রপতি পদে রাখা যেতে পারে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে না, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে বেশি বাদাম উৎপাদক রাজ্য কোনটি? অপশান আছে দেখো, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। অর্থাৎ বাদাম বা নাটস বা পিনাট, বাদামের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যাই হোক, তাহলে বাদাম কিন্তু ফ্যাট জাতীয় একটি খাদ্যদ্রব্য। বাদাম মুখরোচক খাদ্য হিসাবেও ব্যবহার হয়। বিভিন্ন ধরনের খাওয়ার প্রস্তুতিতেও আমরা বাদাম ইউজ বা ব্যবহার করে থাকি, আইসক্রিম থেকে শুরু করে, চকলেট থেকে শুরু করে। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি বাদাম উৎপন্ন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট। অর্থাৎ গুজরাট রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বাদাম উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে দামি পদার্থ কোনটি? অপশান আছে দেখো, সোনা, হীরা, তামা, ইউরেনিয়াম। অর্থাৎ বিভিন্ন ধরনের পদার্থ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তাহলে বিভিন্ন ধরনের পদার্থের দামও কিন্তু আলাদা আলাদা। তাহলে এমন কি কোনো পদার্থের নাম আমাদের জানা রয়েছে যার দাম বিশ্বে বা পৃথিবীতে সবচেয়ে বেশি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইউরেনিয়াম। অর্থাৎ ইউরেনিয়াম মৌলের দাম কিন্তু বিশ্বে সবচেয়ে বেশি বা সবচেয়ে দামি পদার্থ। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সঠিক সময় কতক্ষণ? অপশান আছে দেখো, 45 সেকেন্ড, 52 সেকেন্ড, 60 সেকেন্ড,
62 সেকেন্ড। অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত আমরা অধিকাংশ জায়গায় গেয়ে থাকি, জনগণ মন অধিনায়ক গেয়ে থাকি। তাহলে ভারতের সেই জাতীয় সঙ্গীত গাওয়ার সঠিক সময় কতক্ষণ, বা কতক্ষণ ধরে ওই গানটি বা জাতীয় সঙ্গীতটি গাওয়া উচিত, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 52 সেকেন্ড। অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সঠিক সময় 52 সেকেন্ড বা 52 সেকেন্ডের মধ্যে কিন্তু গানটি গাইতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, হাওয়া মহল কোন শহরে অবস্থিত? অপশান আছে দেখো, জয়পুর, উদয়পুর, দিল্লি, আগ্রা। অর্থাৎ হাওয়া মহল কোন শহরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।